এই সমাজের মধ্যে আছে না অনেক হাজি সাহেব, অনেক কোটিপতি আছে, এতিমের সম্পদ বক্ষণ করে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার অংশটুকু, জমির অংশটুকু তার গলার মধ্যে ঝুলাইয়া বলবেন, হাঁটো এখন তুমি কিয়ামতের মাঠে। জঘন্যতম শাস্তি। জানেন সুদের জন্য কি হয়? নিজের আপন মায়ের সাথে জিনার সর্বনিম্ন গুনাহ সুদের ব্যাপারে ব্যাখ্যা এসেছে। এমনকি যারা ধরেন আমরা সুদ খাই না, ধরেন এই জায়গার মধ্যে 10 জন সুদ খান না, বাকি 3 জন সুদ খায়। এখন এই 3 জনের জন্য আপনাদেরকে শাস্তি ভোগ করা লাগবে। এই সমাজের মধ্যে অসংখ্য গণিত ব্যক্তি আছে যারা 50 জনের মধ্যে 40 জন সুদ খায় না, 10 জনের জন্য নতুন শিশু বাচ্চার জন্ম হয়েছে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মধ্যে গজব দিয়া দেন, তখন ওই শিশু বাচ্চা তার মায়ের স্তন থেকে দুধ পায় না। কত বড় লাঞ্ছিত বিষয়। কিন্তু আমরা এটাকে বিজনেস সিস্টেম করে নিয়েছি। আবু জাহেল কখনো চায় নাই যে কোরআন প্রতিষ্ঠিত। এমনকি আবু জাহেলের একটা সিস্টেম ছিল, আপনারা সবাই আমার সাথে পড়বেন, সূরাতুল মাউনের মধ্যে আল্লাহ বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা কিয়ামত দিবসকে অস্বীকার করেন, দিনকে অস্বীকার করে, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এরা এতিমের সম্পদ বক্ষণ করে, এতিমের সাথে রূঢ় আচরণ করে। আসরের দিকে যদি কারো ইন্তেকাল হয়, বাবার ইন্তেকাল হয়, এশারের দিকে নিজের আত্মীয় স্বজন তার সাথে রূঢ় ব্যবহার করে। আছে না এই সমাজের মধ্যে কুফরি মতবাদ লালন করে। অথচ নিজের একটা পশুর যদি ইন্তেকাল হয় তখন মায়া কান্না হয়, পশুর ইন্তেকালে আপনার এত কান্না হয়। একজন মানুষের ইন্তেকাল হয়েছে, বাবার ইন্তেকাল হয়েছে, ছেলের সঙ্গে আপনি যে আচরণ করলেন, এটা কি করেছেন? এটা মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। এই সমস্ত মানুষদের আল্লাহ রাব্বুল আলামিন ফকির বানিয়ে দিয়েছেন। দমকা, কোরআনের মধ্যে আয়াত এসেছে, দমকা সংকীর্ণ করে দিয়েছেন। লক্ষ্য করে দেখেন আপনারা, এতিমের সঙ্গে আবু জাহেলের বৈশিষ্ট্য। আবু জাহেল কাফের ছিল, এটা মুসলমানের বৈশিষ্ট্য নয়। আবু জাহেল সর্বক্ষেত্রে বিশ্বনবীর জমানায় আবু জাহেল এইরকম বলতো যে তোমার বাবার ইন্তেকাল, একজন ব্যক্তি সারকাতরত অবস্থায় ছিলেন, তখন আবু জাহেল গিয়ে বলেছিল তোমার বাবার ইন্তেকাল হয়ে যাবে। ওই ব্যক্তিকে বলতেছে আপনার তো ইন্তেকাল হয়ে যাবে, আপনার ছেলে মেয়েদেরকে আমি দেখবো, সম্পদ দেখবো, সবকিছু দেখবো। এইরকম বলে ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল যথাক্রমে। তখন আবু জাহেল সব সম্পদ গুলা লিখে নিয়েছে, বলছে আমি দেখবো। এখন পরবর্তী দিন থেকে ওই ব্যক্তিদেরকে, ওনার সন্তানদেরকে আর সম্পদ দেয় না, কোনো কিছুই দেয় না, বক্কর করবার দেয় না, এতিম ছিল। ছেলেরা তখন আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার তো ইন্তেকাল হয়ে গিয়েছে, কিন্তু আবু জাহেল আমার বাবার সম্পদ বক্ষণ করে নিয়েছে, এখন আমি সম্পদ খুঁজে পাচ্ছি না। আবু জাহেল তো সম্পদ দেয় না। বিশ্ব নবী এতিম ছেলেটাকে সঙ্গে নিয়ে আবু জাহেলের কাছে গেলেন। আল্লাহর রাসূল তখন গিয়ে বললেন, আবু জাহেল এতিমের সম্পদ কেন বক্ষণ করবে? এতিমের সম্পদ ফিরায় দাও। আবু জাহেল তখন আল্লাহর রাসূলকে বলে, না আমি সম্পদ দিব না। আল্লাহর নবী তখন ভারাক্রান্ত মন নিয়ে ফিরে এলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীজিকে সূরাতুল মাউনের মাধ্যমে জানায়া দিলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে, এরা ইতিমের সম্পদ বক্ষণ করে, এতিমের সঙ্গে রূঢ় আচরণ করে। অসংখ্য গণিত ফ্যামিলি আছে। আরে আপনাদের কথা কি বলবো, আমার কথাই তো বলে শেষ করা যাবে না। কিন্তু আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে রাতারাতি ধ্বংস করে দেন। এরা কুফরি করে বুঝে যে সমাজে কুফরি করে বুঝে এরা মানুষদেরকে ধ্বংস করে দিবে, না না না, এরকম কখনো নয়। তারা চক্রান্ত করে, আর ওই ছেলেটার তো আর কেউ নাই, ইয়াতীম হয়ে গিয়েছে, আমরা যদি এখন সিস্টেম করে ধ্বংস করে দিতে পারি, আরে কত মুসলমান এই এতিম সন্তানদেরকে গালি দেয়। অথচ বিশ্ব নবী, আমার আপনার নবী এতিম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদা দিয়েছেন এতিমের সম্পর্কে। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, কোন জায়গায় যদি কোটি কোটি টাকা খরচ করে খানার ব্যবস্থা করা হয়,
আর ওই জায়গার মধ্যে যদি একজন এতিম যদি না থাকে, ওই খানার কোনো দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। কিন্তু আবার যদি সামান্য পান্তা ভাত দিয়েও যদি খাওয়ানো হয়, আর এই মজলিসের মধ্যে যদি এতিম থাকে, অপরাণ তিতলির মুসলমান বন্ধুগণ আবার মা বোনেরা, আবার ওই মজলিসে যদি এতিম একটা সন্তান যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই খাবারের দাম কোটি কোটি গুণ মর্যাদার চাইতে বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে এতিমকে গালি দেওয়া হয়। যেই মহিলার স্বামী ইন্তেকাল করেছে, সাদা কাপড় শরীরের মধ্যে লাগানো, আত্মীয় স্বজন গালি দেয়, আরে কত রূঢ় আচরণ করে। সেই দিন কান্না ব্যতীত, তাহাজ্জুদের সালাতে আল্লাহ রাব্বুল আলামিনকে বলা ব্যতীত আর কোনো কিছুই থাকে না। মুসলমান বন্ধুগণ, আবার এই পৃথিবীর একজন শক্তিশালী বাদশা ছিল, বাদশা সাদ্দাত। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তাফসীরে কামিলে পাওয়া যায়, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বাদশা সাদ্দাত ছিল। ওই বাদশা সাদ্দাত হুদ নবীর কাছ থেকে জান্নাত জাহান্নামের বর্ণনা শুনে সে বলতো, আল্লাহ রাব্বুল আলামিন কি এমন জান্নাত আর জাহান্নাম বানাবেন? সে তখন বাদশা হুদ নবীর কাছ থেকে বর্ণনা শুনে শুনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে জান্নাত তৈরি করেছিল। আর শেষ মুহূর্তে তার যে বাদশার যে কর্মচারীরা ছিল, তারা তখন একজন মহিলার কাছ থেকে কিছু স্বর্ণ দিয়ে এনেছিল। তখন মহিলাটা মাটির মধ্যে বসে কান্না করেছিল যে, না, আমার তো আর স্বামী নাই, বাবা নাই, মা নাই, আমি কিভাবে চলবো? মহিলা কান্না করেছিল আর বলেছিল, ও বাদশা সাদ্দাদের কর্মীরা, আমার এই স্বর্ণটুকু তোমরা নিও না। তখন তারা কথা শুনে নাই, মহিলা তখন কান্নার মধ্যে লুটিয়ে পড়ে গেছে। তারা তখন বলে, ও মহিলা, এই জামানার বাদশার জান্নাত তৈরিতে তোমার স্বর্ণ কাজে লাগবে। মহিলা তখন নিচের মধ্যে, ফ্লোরের মধ্যে বসে মাটির মধ্যে সেজদা দিয়ে আল্লাহর কাছে কেঁদেছিল, রব্বুল আলামিন, আমার স্বামী নেই, আমি এতিম, আমার বাবা নাই, মাও নাই, কিন্তু এই জামানার বাদশা সাদ্দাত তার জান্নাত তৈরি করার জন্য আমার শেষ সম্বলটুকু কেড়ে নিয়েছে। এমন সময় দোয়া করেছিল, মজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, এতে কোনো সন্দেহ নাই। মহিলা তখন দোয়া করেছিল যে, আমি এতিম, আমার স্বামী নাই, কেউ নাই, কিন্তু বাদশা সাদ্দাত তার জান্নাত তৈরি জন্য শেষ স্বর্ণটুকু আমার কাছে নিয়েছে। আল্লাহ সেজন্য তার জান্নাতের পা রাখার আগে আগেই যেন তার ইন্তেকাল হয়ে যায়, সেজন্য তার জান্নাত উদ্বোধন করতে না পারে। মজলুমের সঙ্গে আল্লাহর কোনো পর্দা নাই, আল্লাহ সরাসরি মজলুমের দোয়া কবুল করে। এতিম ছিল মহিলা, আপনি এতিমের সঙ্গে খারাপ ব্যবহার করেন, আর আপনি আপনার সিস্টেম দেখেন, আপনাকে আল্লাহ কিভাবে ধ্বংস করে দিয়েছে আপনি তো দেখেন না, বুঝেন না, কোরআনের কথা শুনেন না, কুফরিতে লিপ্ত থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার দোয়া কবুল করেছিলেন। বাদশা সাদ্দাত যখন তার জান্নাতের গেইটে গিয়েছিল, তখন একজন ফকিরের বেশে গিয়ে দাঁড়িয়েছে, বলছে যে, স্যার, আপনার কাছে কি কিছু সময় হবে? তখন উনি রাগ করেছিলেন, হ্যাঁ, এত রিস্ট্রাক্টেড এরিয়া, এমপি সাহেব এসেছেন, এত রিস্ট্রাক্টেড, ফকির কিভাবে ভিতরে ঢুকলো? রাগারাগি করেছিলেন। আবার তিনি যখন তিনার জান্নাতের কাছে গেলেন, তখনও আবার ওই ফকির এসে দাঁড়ানো, তখন ও এত রাগান্বিত হয়েছেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি রাগারাগি করো, হাযা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে আর কথা আসে না, এখন স্তব্ধ হয়ে গেছে। এখন বাদশা সাদ্দাত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, 5 মিনিট সময় হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একটু আগে যে তোমার কাছে আমি সময় চাইছিলাম, তুমি কি সময় দিয়েছিলে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কেঁদেছিলেন। দুই ক্ষেত্রে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদেছিলেন, অন্য ক্ষেত্রে আমি যাচ্ছি না, একই বিষয়। তখন তিনি আজরাইলের কাছে সময় চেয়েছিলেন, বলে, আজরাইল, আমার জান্নাতটা আমি একটু তো উদ্বোধন করে নিই, আমারে 5টা মিনিট সময় দাও। বাদশা সাদ্দাত তখন গুড়া থেকে পা নামাইছে, হাত এইরকম তার জান্নাতের মধ্যে সামান্য দরবে দরবে শুইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওর সিরার মধ্যে লাত্তি দাও আর রূহ কবজ করে ফেলো। এই জায়গার মধ্যেই তার ইন্তেকাল হয়ে গেছে। তাফসীরের কিতাবে বর্ণনা আসে, ওই এতিম মহিলা যে বদদুয়া, মজলুমের বদদুয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন।
এজন্য আমার বন্ধুগুলো এতিমের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। এই সমাজের যত ক্ষেত্রেই সিস্টেমিটিতে প্রবলেম রয়েছে, অন্ধকার জগৎ রয়েছে, আপনার জীবনে আমার জীবনে সর্বক্ষেত্রে কোরআনকে সিস্টেমে কাজে লাগে।